শুকরিয়া আদায় করছি যারা নিজেদের মূল্যবান সময়টুকু এদিক সেদিক ব্যয় না করে গল্প গুজবে না কাটিয়ে নিজের আমলি জিন্দগিকে সওয়াবে ভরপুর করার লক্ষ্যে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেকের উপস্থিতি এবং সাহাবে দাওয়াতের এই ইন্তজামকে তান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, রমজানুল মুবারক মাস আস্তে আস্তে প্রায় শেষের দিকে। কত দ্রুত বেগে 22টা রোজা অতিবাহিত হয়ে গিয়েছে। যত দ্রুত বেগে যাচ্ছে আমাদের হায়াতের বাজেটও কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। বলেন না, হায়াতের বাজেট বেড়ে যাচ্ছে, ঠিক না? বাড়ে না কমে? হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে। একটা সেকেন্ড, একটা মিনিট চলে যাওয়া মাইনে আমি কবরের দিকেই যাচ্ছি। কথা বলেন ঠিক কি না? অতি দ্রুত বেগে মাসগুলা দেখা যাচ্ছে সপ্তাহের মতো হয়ে গেছে। ওই আমার নবী যেটা বলেছেন, গত বছর কি করেছেন এটা স্পষ্ট এখনো মনে? বলেন না, গত রমজান কিভাবে গিয়েছেন, সময়টা কিভাবে গিয়েছে স্পষ্ট মনে আছে কি বাইনি? খুব দ্রুত বেগে সপ্তাহগুলা দিনের মতো, দিনগুলা ঘন্টার মতো, ঘন্টাগুলা মিনিটের মতো, মিনিটগুলা সেকেন্ডের মতো। কথা বলেন ঠিক না? অতি দ্রুত বেগে সপ্তাহ কোন দিকে চলে যাচ্ছে? এত দ্রুত বেগে চলে যাচ্ছে মাইনে আমাদের জীবন থেকে হায়াতের বাজেট চলে যাচ্ছে। হায়াতের বাজেট চলে যায়। আমাদের নামের লিস্ট আজরাইল আলাইহিস সালামের হাতে উঠে গিয়েছে কিনা সেটাও তো জানি না। রমজান এটা পেয়েছি, আগামী রমজান পাবো কিনা সেরকম কোনো নিশ্চয়তা নাই। অতি দ্রুত বেগে চলে যাচ্ছে, কিন্তু এখনো আমাদের বোধগম্য হচ্ছে না আমি যে কবরে চলে যাব সেই কবরের প্রস্তুতি এখনো আমরা নিতে পারি। আমরা মনে হয় সারা জীবন থেকে যাব এরকম, আমাদের চলাফেরাটা ওই রকম। কবরের ভয় সেটা আমাদের কলবে নাই, যার কারণে আমরা যেরকম ইচ্ছা সেরকম করছি। সমাজের মধ্যে উল্টা সিধা কর্মের মধ্যেই আছে খুনাখুনি, মারামারি, জুলুম, অত্যাচার, ব্যভিচার। এখন দেখেন না, একজন মানুষ আরেকজনকে মারতে দ্বিধাবোধ করছে না। এখন তো বর্তমান মিডিয়ার যুগ, ফেসবুক সবার হাতে হাতেই আসে। খুললেই কোনো একটা জায়গায় হয়তো মারামারি হয়েছে, কোনো একটা জায়গায় খুন হয়েছে, কোনো একটা জায়গায় ক্রাইম হয়েছে। এগুলা প্রত্যেক দিনেই আছে। আত্মীয় স্বজনে, ভাইয়ে ভাইয়ে। তাহলে আমাদের কলবে যদি, অন্তরে যদি মৃত্যুর ভয় থাকতো, আমাদের কলবে যদি মালাকুল মওত আসবে, আমি কবরে চলে যাব, এই ভয় যদি আমাদের থাকতো, এই ধরনের কর্মকাণ্ডের সাথে কি জড়িত হতো? কথা বলেন না, এ ধরনের কাজের সাথে কখনো জড়িত হতো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা এই রমজানুল মুবারক মাস চলে যাচ্ছে মাইনি, আমাদেরকে স্মরণ করাই দিচ্ছে আমি যেভাবে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, ঠিক তদ্রূপ তুমি একদিন কোথায়? কবরে চলে যেতে। এই রমজানুল মুবারক আস্তে 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 দুম করে, এই তো মনে হচ্ছে মন্দান, এই তো এখন না আসছে মনে হচ্ছে, এত দ্রুত বেগে চলে যাচ্ছে। তাইলে রমজান আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমি যেভাবে আসছি এখন চলে যাচ্ছি,
ঠিক তদ্রূপ তোমার হায়াতের বাজারে চলে যাচ্ছে, তুমিও কবরের দিকেই চলে যাচ্ছ। কিন্তু আমাদের সেটা এখনো মনে হচ্ছে না। আমরা যেরকম ইচ্ছা সেরকম চলছি, নামাজের দিকে নাই, তাসবিহ কালামের দিকে নাই, ভালো কর্মের মধ্যে নাই। যেই যেই কাজের মধ্যে আছে ওই কাজে রয়ে গিয়েছেন। না, বুড়া হলে পরবরই কথা বলেন না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমার কথাই কি আপনারা কষ্ট আনতেছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পরিবর্তন হওয়ার সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াজ মানে শিক্ষা, ওয়াজ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ভাইয়েরা প্রতি বছরের নেই এবছরও বদর দিবস উপলক্ষে বদরি সাহাবীদের স্মরণে যে মাহফিল হচ্ছে, বদরির এই সাবজেক্ট নিয়ে মুক্তার হুজুর আলোচনা করবে। তবে এখান থেকে একটা জিনিস, বদর দিবসে সাহাবাই কেরাম যে গিয়েছিল, ওনাদের কোনো অস্ত্র সেরকম ছিল? বলেন না। অস্ত্র ছিল সেরকম, ঘোড়াও ছিল না, উটও ছিল না, তেমন তলোয়ারও ছিল না, সংখ্যায় ছিল কম, মাত্র 313 জন, 313 বা 14 এরকম অল্প সংখ্যক, ওদিকে হাজার, কাফেরদের হাজার। এরা বদর স্থানের মধ্যে এসে আগে থেকে ভালো জায়গাটা বেছে নিয়েছিল। মুসলমানরা দাঁড়াতে পারছে না, যে স্থানে গিয়েছেন সেখানে দাঁড়াবার কোনো পজিশন নাই, তাহলে অস্ত্র নাই, শস্ত্র নাই, মানুষ দিক দিয়ে কম, জায়গাও তেমন কিছু ভালো নেই। কিন্তু ওনাদের ঈমান ইস্পৃহা, নবী যখন ডাক দিয়েছেন সাথে সাথে দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী যখন ডাক দিয়েছেন, অস্ত্র দেখে নাই, শস্ত্র দেখে নাই, কি আছে নাই সেগুলো দেখে নাই, যেটাই পেয়েছে সেটা নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গিয়েছেন। চিন্তা করে নাই আমার জান তো চলে যেতে পারে, চিন্তা করে নাই আমার তো পরিবার আছে, চিন্তা করে নাই আমার এত সম্পদ আছে, কোনো কিছু দেখে নাই, আল্লাহ এবং রসুলের মহব্বতে উপস্থিত হয়ে গিয়েছিলেন। ওনাদের ঈমান ইস্পৃহার কারণে সংখ্যায় কম হলেও আল্লাহ ইনাদেরকে সাহায্য করার জন্যে, সহযোগিতা করার জন্যে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছে। একটু বড় আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। তো বিজয় লাভ করেছিল কারা? 1000 মানুষ যারা, নাকি 313 জন তারা? 313। এত সংখ্যক কম হওয়ার পরেও বিজয় লাভ করলো কেন? কারণ ঈমানি ইস্পৃহার কারণে। আত্মীয় স্বজন দেখে নাই, ঈমানি ইস্পৃহার কারণে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিশ্বের মুসলমান যারা আছে নীরবতা পালন করছে। কথা বলেন, যে যুদ্ধ চলতেছে ইরান আর আরব কান্ট্রি যেগুলো আছে, এরা আমেরিকার সাথে বন্ধুত্ব করে বসে আছে। অথচ আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে তোমরা ইহুদিদেরকে বন্ধু বানিও না। আল্লাহ নিষেধ করে দিয়েছে ইহুদিদেরকে তোমরা বন্ধু বানিও না, এরা তোমাদেরকে দিয়ে তোমাদের ভাইকে মারবে। এরা আমাদের আরব কান্ট্রি যেগুলো আছে সেগুলার মধ্যে ঘাঁটিগুলা ব্যবস্থা করে রেখেছে, এবার মুসলমানদেরকে মারার জন্য নামাই দিয়েছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমি এগুলা বলতেছি কেন? কারণ আমাদের অন্তর থেকে ঈমানি ইস্পৃহা চলে গিয়েছে, ঈমান দুর্বল হয়ে গিয়েছে, ঈমানের কমজোরি এসে গিয়েছে, আমলে কোনো ব্যাপকতা নাই, ঈমানের মধ্যেও ইস্পৃহা নাই, যার কারণে আমাদের এই দুরবস্থা। ইহুদিরা আজকে আমাদেরকে ফুটবলের মতো খেলতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, অন্তরে হুব্বে মুস্তাফা আল্লাহ বৃদ্ধি করে দিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায়। সবাই মোহাম্মতের আওয়াজে বলে, সবে ভুলিব কিন্তু তোমায়,
ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায়, মোহাম্মতের আওয়াজে সবে ভুলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে সিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে সিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে শুয়ে আছেন সাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন সাহে মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায়, মোহাম্মতের আওয়াজে সবে ভুলিব কিন্তু তোমায়। ভুলিনি ভুলব না বলতে পারি না, বলিনি ভুলব না বলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সলাতুনিয়া আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। কি বলছিলাম, এখনো সুযোগ আছে নিজেদেরকে তওবা করে পরিবর্তন করে আমল করা। কথা বলেন ঠিক না? এ রমজানুল মুবারক মাস আস্তে আস্তে চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। কবরে গিয়ে আফসোস করলে কোনো ফায়দা হবে না। পড়বো আর কি, পড়বো আর কি, আমল করবো আর কি। এরকম আমল করতে করতে অনেক বান্দা কবরেও চলে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? কবরে গিয়ে আমল করার সুযোগ আছে? আমার নবী বলতে লাগলেন, নবীজি বলেন মিশকাতের হাদিস, কিতাবুল ইলমের হাদিস, আমার নবী নূরানি জবানে ঘোষণা দিলেন, বান্দা যখন মারা যায় সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় সমস্ত আমল নামা কি হয়ে যায়? আপনাদের আওয়াজ পাচ্ছি না। সমস্ত আমল নামা কি হয়ে যায়? বান্দা যখন ইন্তেকাল করে সমস্ত আমল নামা বন্ধ হয়ে যায়। সমস্ত আমল নামা কি বলেন না? এই যে আমাদের ভাইয়েরা কবরে গিয়ে কি পড়বে, এরকম পর্ব করতে করতে কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। কবরে আমল করার সুযোগ আছে? যদিও বা আল্লাহর কিছু স্পেশাল বান্দাদেরকে সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর মেরাজের হাদিস খুলেন, আপনাদের মনোযোগ আছে তো? মেরাজের হাদিস খুলেন। নবীজি বলতে লাগলেন, যখন আমার আল্লাহ আমাকে মক্কাতুল মুকাররমা থেকেই যখন আমাকে ভ্রমণ করাতে লাগলেন, ওই বাইতুল মুকদ্দাসে পৌঁছার আগে আগে যাবার সময় দেখতে পেলাম হযরতে মুসা কালিমুল্লাহ আপন মাজারে পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? এখান থেকে একটা জিনিস বোঝার জন্য বলছি, আপনাদের মনোযোগ আছে তো? নবীজি মুসা কালিমুল্লাহকে দেখলেন যে আপন মাজারে পাকে কি করছেন। কষ্ট হচ্ছে? আপন মাজারে পাকে কি করছে? নামাজ পড়তেছে। যখন বাইতুল মুকদ্দাসে গিয়েছেন, সেই বাইতুল মুকদ্দাসে যখন গেলেন, সেখানেও দেখা যাচ্ছে আমার নবীজির ইমামতিতে দাঁড়ালেন সমস্ত আম্বি কেরাম নবীর পিছনে নামাজ পড়েছিলেন। সমস্ত আম্বি কেরাম কি করেছেন? নবীর পিছনে নামাজ পড়েছেন। আচ্ছা, আম্বি কেরাম তো ইন্তেকাল করেছিল। আম্বি কেরাম কি করেছিল?
কথা বলে না, আপনাদের আমার কথাগুলো বুঝতে কষ্ট হয়। আম্বিয়া কেরাম কি করেছিল? ইন্তেকাল করেছিল। তাহলে ইন্তেকাল করার পরে বাইতুল মুকাদ্দাসে কিভাবে আসলো? সেই বাইতুল মুকাদ্দাস নয়। আমার নবী যখন মুসা কালিমুল্লাহ আপন মাজারে পাকে নামাজ পড়তে দেখলেন, নবীর পিছনে যারা নামাজ পড়েছিল বাইতুল মুকাদ্দাসে, সেখানে মুসা কালিমুল্লাহ নাই, আছে। আবার যখন নবী উপরের দিকে যখন যেতে লাগলেন, ওয়াহুয়া বিল উফুকিল আলা, একেবারে যখন উপরের দিকে উঠতে লাগলো, এক এক আসমানের মধ্যে এক এক আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে গিয়ে আবার মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী প্রথমে মুসা আলাইহিস সালামকে দেখলেন কোথায়? কথা বলে না, কবর শরীফে বলেন না, কোথায়? কবরে নামাজ পড়ছেন। আবার দেখলেন বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে নামাজ পড়ছে। আবার দেখলেন ষষ্ঠ আসমানের মধ্যে নবীর সাথে সাক্ষাৎ। তাহলে একজন বান্দা মুসা কালিমুল্লাহ যদি আপন মাজারে পাকে জিন্দা নামাজ পড়ছিলেন, জিন্দা না নামাজ পড়ছিলেন, সেখান থেকে আবার গিয়েছেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ষষ্ঠ আসমান। তাহলে মুসা কালিমুল্লাহ যদি একজন ব্যক্তি হয়ে আল্লাহর একজন নবী, উনি যদি আপন মাজারে পাকে দেখা যাচ্ছে, সেখান থেকে বাইতুল মুকাদ্দাসও দেখতে পাচ্ছেন, সেখান থেকে আবার ষষ্ঠ আসমানে দেখতে পাচ্ছে, তাহলে মুসা কালিমুল্লাহর ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? বলেন, মুসা কালিমুল্লাহর ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? তা আমার নবীর ইন্তেকালের পরে মাটির সাথে মিশে গিয়েছে। একটু বড় আওয়াজ বলবেন না নাউজুবিল্লাহ। আজকে অনেকে, অনেক বান্দারা, ইভেন কি আলে হাদিস যারা নাম দাবি করতেছে, এরাই বলছে নবী নাকি মারা গেছে, মাটির সাথে মিশে গেছে। একটু বড় আওয়াজ বলবেন না নাউজুবিল্লাহ। যেখানে মুসা কালিমুল্লাহ, সমস্ত আম্বিয়া কেরামের কথাই বাদ দিলাম, মেশকাতের মধ্যে কিতাবুল মেশকাতের মধ্যে মেরাজের হাদিস খুলেন, সেখানে পাবেন। বুখারীতেও আছে, মুসলিমের মধ্যেও আছে। তাহলে নবীজি মেরাজ রজনীতে যখন যাচ্ছিলেন, মুসা কালিমুল্লাহ আপন মাজারে পাকে আছে, আবার ওই বাইতুল মুকাদ্দাসও পেলেন, ষষ্ঠ আসমানেও পেলেন। তাহলে আমার নবী আম্বিয়া কেরামের সাথে তো এক এক আসমানে এক এক আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ হয়েছেন, কিন্তু আম্বিয়া কেরাম আসমান পর্যন্ত, ওদিকের উপরে আর যাবার ক্ষমতা বলেন না, এগুলা পার হয়ে আমার নবী একেবারে আরশ আজিমে উঠে গিয়েছেন। আলা হযরত বলছেন, আসমান নূহি পরে সবে নবী রে গে, আসমান নূহি পরে সবে নবী রে গে, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। बोलो ना सुबहान अल्लाह। आसमान नूही पर सब नबी रह गए, समस्त আম্বিয়া কেরাম আসমান পর্যন্ত রয়ে গেলেন, আর আরশ আজিমের মধ্যে আমাদের নবী পৌঁছে গিয়েছেন। आसमान नूही पर सभी नबी रह गए, आसमान नूही पर सभी नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे औला, भी सबसे কি বলছিলাম, আল্লাহ আল্লাহর হাবিবকে কোথায়? আরশ আজিমে লা মাকানে নিয়ে গিয়ে আরশ আজিমে উঠিয়ে দিয়েছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইলা মাকা কে মকি হুবে সরারিশ তখ তানশি হুবে, ওয়াইলা মাকা কে মকি হুবে সরারিশ তখ तानशी हुए, वो नबी है जिसी के ये मका, वो खुदा
मकानी वो कमाल उसी ने हुजूरों में सला दुनिया। আপনাদের কষ্ট হচ্ছে? তা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, তাহলে মুসা কালিমুল্লাহ আপন মাজারে কি করছিলেন? আজকে অনেক ভাইয়েরা নবীর শানে উল্টা সিধা বলছে, উল্টা সিধা ফতোয়া দিচ্ছে, নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে। আসলে নাই, মাযহাব মানে না, লা মাযহাবি, মাযহাব মানে না, নামাজের ভিন্নতা, উল্টা সিধা কাজের সাথে জড়িত। অথচ আমরা সারা জীবন নামাজ পড়াচ্ছি এক ধরনের, এরা নামাজ পড়ছে আরেক ধরনের। কথা বলেন, এরকম বান্দা আছে না নাই? নবীর শানে উল্টা সিধা ব্যবহার করছে, আকীদার মধ্যে ডিস্টার্ব, আমলের মধ্যে ডিস্টার্ব। 8 রাকাত পরে বের হয়ে যা, কত ধরনের। বরঞ্চ দরকার ছিল আমল বাড়িয়ে দেওয়া, ইনাদের কাজ হচ্ছে আমলকে কমাই ফেলা। কথা বলেন, আছে না? আমরা সারা জীবন তারাবির নামাজ পড়ে আসতেছি 20 রাকাত, ঠিক না? ওনারা হুট করে এসে কোত্থেকে এসে চালু করে দিছে 8 রাকাত। মহিলাদের নামাজের সিস্টেম এরা নিয়ে নিয়েছে। আল্লাহ এই সমস্ত বদ আকীদা থেকে আমাদের প্রত্যেকের ঈমান আকীদাকে হেফাজত করুন। যেমন ইচ্ছা তেমন বুখারী শরীফ খুলে খুলে, মুসলিম শরীফ খুলে বাংলাগুলা ফতোয়া দিয়ে দিচ্ছে। সহজভাবে বোঝার জন্য বলছি। এরকম হলে তো আমাদেরকে আর মাদ্রাসায় পড়তে হতো? আর বলে না, ফার্মেসি এলা যদি ডাক্তারের চাকরি নিয়ে ফেলে, বাংলাদেশে এত ডাক্তারের প্রয়োজন আসেনি? আপনাদের খারাপ লাগতেছে বলতে? বাস্তব, ফার্মেসি এলা যদি কি হয়ে যায়, আর বলে না, কি হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, তাহলে বাংলাদেশে এত ডাক্তারের কোনো প্রয়োজন? বুখারী শরীফ পড়ে, মুসলিম শরীফ যদি বাংলাগুলা পড়ে যদি আমি ফতোয়া দেওয়া শুরু করি, বাংলাদেশের মুফতির আর প্রয়োজন আসেনি? হাই হাই হাই, ভয় নাই। ওই যে বললাম, বুখারী বোঝা এত সহজ নয়, মুসলিম বোঝা এত সহজ। হাদিসের মধ্যে প্রকারভেদ আছে। যেভাবে আপনার এক এক অঙ্গের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ব্রেনের ডাক্তার আলাদা, ঠিক না? চোখের ডাক্তার, নাক কান গলার ডাক্তার, এ মাত্র মাথা থেকে শুরু করলাম, ডাক্তার কয়টা চেঞ্জ হচ্ছে দেখেন। মাথার ব্রেনের ডাক্তার বলে না, ব্রেন ডাক্তার, চোখের ডাক্তার, নাক কান গলার ডাক্তার, এখানে আস্তে 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 হার্টের ডাক্তার, লিভারের ডাক্তার, হাড্ডির ডাক্তার। তাহলে আমার এইখান থেকে শুরু করে আমি পা পর্যন্ত আসতে না আসতে এখানের মধ্যে আবার বেশ কমও আছে, মেডিসিন, সার্জারিস্ট আবার আলাদা হয়ে গিয়েছে। আপনার মাথার সমস্যার জন্য যদি আপনি ক্লিনিক ডাক্তারের কাছে যান, ট্রিটমেন্ট করবেনি, আপনাকে পাগল ডাকবে, বলবে আমার লিস্টে দেখা নাই, কি লেখা আছে, তুমি আমার কাছে কেন আসছো? চোখের সমস্যার জন্য যদি আপনি লিভারের ডাক্তারের কাছে যান, ট্রিটমেন্ট করবেনি। তাহলে আমার একটা বডি, বাংলাদেশে ডাক্তার আছে, অথচ 19 চোখের ডাক্তার আলাদা হয়ে গেছে, নাক কান গলার ডাক্তার আলাদা হয়ে গেছে, ব্রেনের ডাক্তার আলাদা আলাদা। তাহলে আমার মাথা থেকে শুরু করে এরপরে আমি যদি কোনো সমস্যার জন্য ফার্মেসিতে গিয়ে আমি তো ওষুধের নাম জানি না, ও মাথা বেশি হওয়ার আর ওদের টাফনি লোক হাই ফেল ওই কি হাই তো সেনা মাথা ন মাথাতে বাজে কি হাইল টাপনিল খাইতে 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 কিরে মাথার ব্যথা নজার যন্ত্রণা যায় না। ডাক্তারের কাছে যখন গেল লাস্টে, এ টাপনিল খাইতে খাইতে লাস্টে ডাক্তার হাসে যাতে গেই, ওয়া তোমার ব্রেনডুর মধ্যে তো একটা সমস্যাই, কী সমস্যা? এটা তো ব্রেনডুর টিমার দেখা যায়, ব্রেনডুর যাতে টিমার ওই
টাপনিল খাই শেষ করতে পারিব না? ইয়ার রোগ কি কমাই দে না বাড়াই দে? ডাক্তার যখন পরীক্ষা দিল রোগ বের হচ্ছে আস্তে আস্তে একটা একটা, তো ফার্মেসির তুমি ওষুধ এনে লইলে খাইবেন দে, রোগ কমিব না বাড়িব? সিনেমা এনে প্রাথমিক চিকিৎসা গজরে ইয়া ওষুধ খাই পেলাই গিয়ে গই। বড় বড় যেগুলা সমস্যা আছে এগুলার জন্য ফার্মেসি এলা ওষুধ দিতে পারিব না? কন না। আপনার কোন জায়গায় কি সমস্যা এগুলা বুঝবে অভিজ্ঞ ডাক্তার, ওই বিষয়ে যিনি। কথা বলেন ঠিক তদ্রূপ আমার নবীর শরীয়ত এ আল্লাহর দ্বীন আকাম পরিচালিত করার জন্য এ ফার্মেসি দিয়ে হবে না, এটার আলাদা আলাদা যে ডাক্তারগুলো আছে, মুফতি ডিপার্টমেন্টের মুফতি আছে, মুফাসসির ডিপার্টমেন্টের মুফাসসির আছে, মুহাদ্দিস ডিপার্টমেন্টের মুহাদ্দিস আছে, ইনারাই এই বিষয়গুলা ভেবে চিনতে আপনার জন্য ফতোয়া বের করবে। আমি যেরকম ইচ্ছা সেরকম করে চললে হবে? আমি হাদিস একটা পেয়ে গেলাম ওইটার উপর আমল করে দিলে হবে না। হাদিসের মধ্যে প্রকারভেদ আছে, কোন হাদিস নাসিখ, কোন হাদিস খাস, কোন হাদিস আম, কোন হাদিস নাসিখ, কোন হাদিস মনসুখ, কোন হাদিস কি, এই প্রকারগুলা বোঝার জন্য আগে উসুল হাদিস জানতে হবে। হন না এডে আনারা বাংলা শিক্ষিত যারা আছেন অঙ্ক বই নো আছে মাত একবার বাজে অঙ্ক এনে মুখস্থ করি ফেলাইলে পারিব না? সূত্র তুত্র কিছু জানে না, ন জানে। সূত্র যদি ন জানে দয় ইতে অঙ্ক মুখস্থ গজিয়ে দিয়ে না, এবারে যদি একখানা লাড়ি ছাড়ি দে পারিব না? সেনামাতে ওনারা কথা বুঝিত পাইতে লাগুন না। আর অঙ্ক করার আগে আগে কি জানতে হবে? ন মাতে বাজে একবারে মানে কি জানাম পারিব? অঙ্কের সূত্র জানতে হবে। সূত্র যখন জানবেন ওইটার সিস্টেম যদি একটু চেঞ্জও করে দেয়, আপনি এটা কোন সূত্রে পড়ছে এটা জানার পরে সেই অনুযায়ী আপনি প্রয়োগ করে বের করতে পারবেন সমাধান। আর নইলে মুখস্থ করে যদি তাই দেবু দেয় না, আর বছর শুধু লিখতে লিখতে সিস্টেম উড়ে দেয়, সমাধান বাইরে তো শোনামাত। ঠিক তদ্রূপ হাদিস এমনি পড়লে হবে না, হাদিস পড়ার আগে আগে উসুল জানতে হবে। এই হাদিসটা কি বিষয়ে নাজিল হয়েছে, এই হাদিসটা কি বিষয়ে লেখা হচ্ছে, কোন কারণে লেখা হচ্ছে, কাদের জন্য লেখা হচ্ছে, হাদিসের উরুস বুঝতে হবে, হাদিসের উরুদ বুঝতে হবে। এগুলা যদি না জানে উল্টা সিধা ফতোয়া দিয়ে দিয়ে নিজেও শেষ, অপর কেউ কি করবে? ওনারা বাজে আর কথা বুঝতে লাগুন না, বুঝতে পারি ওনার তো বেশি কষ্টর। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমি এগুলা কেন বলতেছি? পরিশুদ্ধ হওয়ার জন্য। আমি এমনি বুখারী একটা পেয়ে গেলাম, হাদিস একটা পেয়ে গেলাম, আমল করতে পারবো, কিন্তু করার আগে বুঝতে হবে এটা কোন প্রকারের। দুম করে মানুষকে ফতোয়া দিয়ে দিলে নিজেও শেষ, অপরকেও কি করবে? আমি একটা কথা বলে আপনাদেরকে বুঝাবো। ডাক্তার সাহেবের একটা লেকচার দেখলাম, উনি বলতেছে যে জুমার দিন যদি ঈদের দিন হয়, ওনার তো হস্টর মালাত, জুমার দিন যদি কি হয়, জুমা পড়লে হবে ঈদের নামাজ পড়লে হবে, জুমা পড়তে হবে না। এসে ইয়া আর সামনে আল্লাহর মতো হয়তো ঈদ শুক্রবারও ফরিত্তারে এসে নামাতে 29-এ তাহলে ঈদ কিবারে ভরিব? শুক্রবারে না ভরিব? তো শুক্রবারে যদি হয় কথা 30 শরীর আলহামদুলিল্লাহ, এলে শুক্রবারে ফজ্জিদে নো আছে, শুক্রবার দিন আর শুধু ঈদুর নামাজ ফজ্জি দেন না জুমার নামাজও ফজ্জি। কারণ আর ডাক্তার সাহেব ফতোয়া দিয়ে দেয় আবু দাউদ শরীফের একটা হাদিস থেকে। আমরা কি শুধু ঈদের নামাজে পড়ি, জুমার আমরা পড়ি না? ঈদুর দিন যদি কি হয়, জুমার দিন যদি ঈদ হয়, ওই দিন আমরা জুমার নামাজ পড়ি না? কিন্তু উনি লেকচার দিয়েছিল আবু দাউদ শরীফের একটা হাদিস থেকে। কি হাদিস সেটা? হচ্ছে হাদিস ঠিক আছে, হাদিস কি আছে ওনাতে বাজে কষ্ট বুঝিত লইতে কষ্ট, ওনারা একটু সহজ করে দিই। জুমার দিন ঈদের দিন জুমা হয়েছে, এখন ওই হাদিস শরীফ যেটা সেটা বলতেছে, আমার নবীর পিছনে নামাজ পড়ার জন্য অনেক দূর থেকে মানুষ আসছে, ঘুর জঙ্গল থেকে অনেক কষ্ট করে মুহাব্বত নিয়ে ঈদের নামাজ পড়ার জন্য নবীর পিছনে উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ।
নবীর সাথে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে নবীজির সাথে মুসাফা করলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দূর থেকে, অনেক গুড় জঙ্গল থেকে অনেক কষ্ট করে মোহব্বত নিয়ে আপনার পিছনে ঈদের নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছি। সুবহানাল্লাহ। এখন নবীজির সাথে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলাপচারিতা হয়েছে। যখন চলে যাচ্ছিল, যাওয়ার সময় আমার নবী বলতে লাগলেন, তোমরা বাড়িতে যাচ্ছ, যাও, তোমাদের থেকে জুমা পড়তে হবে না, জোহর পড়লে হয়ে যাবে। তোমাদের থেকে কি পড়তে হবে না? জুমা পড়তে হবে না। কি পড়তে হবে? কি বললে? জোহর পড়লে কি হয়ে যাবে? আদায়। আচ্ছা, এই হাদিস থেকে ডাক্তার সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে, ঈদের দিন যদি, জুমার দিন যদি ঈদ হয়ে যায়, ঈদের দিন হয়, ওই দিন ঈদের নামাজ পড়লে হবে, জুমার নামাজ আর পড়তে হবে না। এখন সেখানে যারা এই হাদিস শুনছে, এখানে কি আলেম আসেনি? ডাক্তার সাহেবের লেকচারের মধ্যে কি এটা আলাম আছে না? ইম ব্যাকুনে এটা আমল ন করে, গজিনা ন করে, ওনারা হইতে লাগুন দেয় না, এখন ওনারা হইতে দেবেন। সাধারণ মানুষরা এটা শোনার পরে একে ফেলাই দিলে 5 জন হলে আমল ন করিব। মা এবার তো আবু দাউদ শরীফের হাদিস উত্তম হই না, এবার তো নবীর হাদিস উত্তম হই, তাহলে আমল করেন নিলে মানুষ ন আছে না? ওই ডাক্তার সাহেবের অনুসারী হলে আমল ন করে। হাদিস ঠিক আছে, কিন্তু হাদিসের অবস্থা তো বুঝতে হবে। এবার আসেন, এটা যদি কোনো আলেম থাকতো তখন উনাকে দড়িয়ে দিত। ও জুমার শর্ত আছে না? জুমা পড়ার শর্ত আছে কি নাই? মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, স্বাধীন হতে হবে। ওয়া ওনার কথা বুঝতে লাগুন না? কিয়ম করিব? মুসলমান, বালেগ হতে হবে, স্বাধীন হতে হবে, শহরতলি হতে হবে। কি তলি? শহর অঞ্চল, যেখানে কোনো ধরনের সমস্যা নাই এবং কোনো প্রকার রাষ্ট্রীয় বাধা বাধ্যকতা থাকতে পারবে না। সবার আশার কি থাকতে হবে? কথা বুঝতে পারতেছেন? তাহলে এরা আসছে কোত্থেকে? গুড় জঙ্গল, গুড় গ্রাম, অনেক দূরে পাহাড়ি অঞ্চল। তো এই জায়গার মানুষ যখন আসছে, এই জুমার শর্তের মধ্যে কি এরা পড়ছে? আমাদের ওই যে শহরতলি হতে হবে, মোটামুটি মানুষের আনাগুনা বসবাস ব্যাপকতা দেখতে হবে, সবার অবস্থা থাকতে হবে। এটা তো গুড় জঙ্গল, পাহাড়ি অঞ্চল, অনেক কষ্ট করে আসছে। তো এরা শর্তের মধ্যে পড়ছি না, জুমার শর্তের মধ্যে পড়ছে, পড়ে নাই, তাইলে ওনারা হচ্ছেন খাস, নির্দিষ্ট। এরা হচ্ছেন কিছু হাতে গোনা নির্দিষ্ট। তাহলে হাদিস হচ্ছেন নির্দিষ্ট ব্যক্তিদের জন্যে। এখন ডাক্তার সাহেব করে দিয়েছেন আমভাবে সবার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? তো যে হাদিসের সাথে ওইটার সাথে মিল পাওয়া যাচ্ছে না, তাহলে হাদিসটা হচ্ছে খাস। উনি এমনি হাদিস পড়ে বানাই দিলেন হাদিসটা আমভাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কোন হাদিস খাস, কোন হাদিস আম, কোন হাদিস খাস, কোন হাদিস আম, কোন হাদিস নাসিখ, কোন হাদিস মনসুখ, এটা তো ডাক্তার বুঝবে না। এটা বুঝার জন্য মুহাদ্দিস লাগবে, এটা বুঝার জন্য আলেম হতে হবে। আলেমরাই সেটা বুঝবে, সেটা বুঝে ফতোয়া দিবে। আজকে আমাদের অনেক ভাইয়েরা কোনটা আগের হাদিস, কোনটা পরের হাদিস, আগের হাদিস দিয়ে পরের হাদিসকে যে, পরের হাদিস দিয়ে আগের হাদিস দিয়ে যে রহিত করা হয়, সেই কায়দাটা তো জানে না। এখন সেই কায়দা না জানার কারণে এনারা কি করছে, ওই হাদিস যখন পেয়ে গেছে আগের হাদিস দিয়ে এরা ফতোয়া মারতেছে। ফতোয়া কি করতেছে বলেন না? ফতোয়া কি করতেছে? এই বিষয়ে যদি আমরা ওই নামাজের সিস্টেমটা আমি টানতে যাই, মোটামুটি মাশাআল্লাহ 2 ঘন্টা পার হবে। কারণ নামাজের যে ভিন্নতা আসছে, নামাজের কি আসছে, এগুলা বুঝার জন্য আগে হাদিসগুলা বুঝতে হবে, রাবির ক্ষেত্রে বুঝতে হবে, রাবির অবস্থা জানতে হবে, যিনি বর্ণনাকারী ওনার সম্পর্কে জানা থাকতে হবে, ওনার আগের অবস্থা জানতে হবে। এগুলো অনেক লম্বা বিষয়, আমি এগুলা ধরছি না। তাইলে আমি বলতে চাচ্ছি আমাদের ভাইদের আলে হাদিসের আরেকটা দোষ, সেটা কি? ওনারা বলছেন সহি হাদিস হলে মানবে, গায়রে সহিগুলা মানবে।
ঈশান মন্ত্র তো বাজে, ওনারা বাজে, ওনারা সহি হলে হন না বাজে কি, সহি হলে সহি না হলে গায়ের সহি মানবে না। এটা হচ্ছে আহলে হাদিস ভাইদের আকীদা, উনাদের সিস্টেম। সহি হলে মানবে, যে সহি না হলে মানবে না। আচ্ছা, বুখারী শরীফের মুকদ্দমায় আপনাদের কষ্ট হচ্ছে, বুখারী শরীফের শুরুতে মুকদ্দমার মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নকল করেছেন। নারে তাকবীর, তেরা বেকম গেই তো নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান মেহমান আগমন, শুভেচ্ছার স্বাগতন, হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতন। মারহাবা, সবাই বলুন মারহাবা। আমাদের সম্মানিত প্রধান মেহমান তশরিফ এনেছেন, সবাই বলুন মারহাবা। আসুন, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে যাচ্ছি, এদিকে মনোযোগ, এদিকে একটু মনোযোগ আছে তো? কোন শরীফ বললাম? ভুলে গেছেন কোন শরীফ? আচ্ছা, এমনি বুখারী বলতেছে, যে আমি ওনাদেরকে যদি বলি ভাই বুখারী শরীফের নাম কি, বলতে পারবে? আমি পরিবেশ পাচ্ছি না। আমাদের ভাইয়ের আমাকে একটা সাবজেক্ট বলেছিল মাযহাবের এই অবস্থাকে কেন্দ্র করে, তা আপনাদের এই পরিবেশ দিলে আমি তো বলতে পারছি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লম্বিয়াতি নযীরুকা ফি নযীরিন লম্বিয়াতি নযীরুকা ফি নযীরিন মিথলে তুনশুদ पैदा जाना जगे राजी को ताजी तूने सो है तुझी को सहे दूसरा जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल अल्लाह अल बहरु अला वल मौज तग़ा मन बेकसी तूफ़ा होश रुवा मन बेकसी तूफ़ा मजदारों में हो बिगड़ी है हवा मजदारों में हो बिगड़ी है हवा मोरे नैया पार लगा जाना या रसूल अल्लाह या हबीबल्लाह या रसूल या रसूल अल्लाह या रसूल अल्लाह अर्रूह फिदा
शिका एक शोला दीगर बरसन शिका मोरा तने मर धन सब पूका दिया मोरा तने मन धन सब पूका दिया ये जानो भी प्यारी जना जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह सलातुन या रसूल যে কথা বলতে চাচ্ছিলাম ইমামে বুখারী শরীফের মুকদ্দমায় ইমাম বুখারীর কিছু আলোচনা পেশ করেছেন। ওইখানের মধ্যে ইমামে বুখারী বলতে লাগলেন যে আমি 3 লক্ষ হাদিস মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। কয় লক্ষ? একটা দুইটা না, কয় লক্ষ? 3 লক্ষ হাদিস কি করেছি? মুখস্থ করেছি, যার মধ্যে 1 লক্ষ হচ্ছেন সহিহ হাদিস। কয় লক্ষ? 1 লক্ষ হচ্ছেন সহিহ। এগুলা বুখারী শরীফের মুকদ্দমায় আছে। এমনি আপনার বাংলা বুখারী বলে এখানে এগুলো কিছু হবে না, এমনি হাদিস পড়ছো যে বাংলা বুখারী পড়লে হবে না। আজকে এই যে আলেম হুজুর আসছে, মুখতার হুজুর আসছেন, আমাদের মুজিব হুজুর আসছেন, এগুলো আলেম এমনি হয় নাই। ওনারা আমরা মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ আজকে দুমদুম বলতেছেন যে বুখারী শরীফ আমরা ক্লাস 1 থেকে ফাজিল পর্যন্ত বুখারী দেখি নাই, কামিল হাদিসে গিয়ে ফার্স্ট ইয়ারে গিয়েও দেখি নাই, সেকেন্ড ইয়ারে গিয়ে বুখারী শরীফ আমাদেরকে পাঠ দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন ইয়ারে? কামিল হাদিসের সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ারেও না। যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন এনারা জানবেন বুখারী শরীফ এটা মামুলি বিষয় নয়। এটা বাংলা বুখারী একটা পরে ফতোয়া দেওয়ার জন্য নেমে গেছেন, যে ইংলিশ অনুবাদ দেখছেন, বাংলা দেখছেন, খুশি হয়ে নামি গেছেন, ফতোয়া দিয়ে দিয়েছেন। উল্টা সিধা কাজ করিয়েন না। সেজন্য আমি প্রথমে আনছি যে কবরের আলোচনা যেমন ইচ্ছা তেমন করতেছি, যে যেমন ইচ্ছা বলে ফেলতেছি, যে নবীর শানে উল্টা সিধা বলছি, যে এই জবান যে উল্টা সিধা কথা বলছি। আমার নবী মেরাজ রজনীতে যখন গেলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাব তাফসীর আদ-দুরর আল মানসুরের মধ্যে নোট করতে লাগলেন, আমার নবী যখন মেরাজ রজনীতে গেলেন, নবীকে জান্নাতের নিয়ামত সমূহ দেখালেন, জাহান্নামের অবস্থা সম্পর্কে যখন দেখালেন, জাহান্নামের মধ্যে আমার নবী দেখতে পাচ্ছেন এমন কিছু বান্দা যাদের জিহ্বাগুলা করাত দিয়ে কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? করাত দিয়ে কাটছে, আবার লাগে, আবার কাটে, আবার লাগে, আবার কাটে। নবীজি জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, জিব্রাইল এরা কারা? এদের মধ্যে এদের কাছে এত কষ্টদায়ক কেন আযাব চলছে? জিব্রাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওইসব বক্তা যাদের জবান দিয়ে উল্টা সিধা কথা বলেছিল, মিথ্যা বলেছিল, কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছিল, যেমন ইচ্ছা মন গড়া তেমন ফতোয়া দিয়ে দিয়েছিল, যার কারণে তাদের উপরে এই কঠিন শাস্তি চলতেছে। একটু বড় আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। দুমদুম দুমদুম নেমে যাচ্ছেন, যে ফার্মেসির তো ওষুধ খায় খায় মানুষ মরে যাবে কোথায় বাইশ তো। ভালো ডাক্তারের কাছে না গেলে কি হবে? মরে যাবে। ঠিক তদ্রূপ ভালো বিজ্ঞ আলেমের কাছে ফতোয়া না নিয়ে ওই ডাক্তার সাহেবের ফতোয়া নিলে আমার নবী বলছেন যে ফা বল্লু আ বল্লু, নিজেও শেষ, সমাজকেও ধ্বংস করে দিয়েছে। একটু বড় আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এখন ফতোয়া কার থেকে নিব সেটাও জানি না, আর ফতোয়া এখন আলেমে দিতে হয় না, আমি বাঙাল সাহেব আমি দিয়ে দিচ্ছি। ফেসবুকে বেশ হন না, ফেসবুক মুফতির অভাব নাই। খবরদার একটা কথা বলবেন, যে কাজ সম্পর্কে আজকে একটা বিষয় জানি নাই, যে কাজ সম্পর্কে আমার ধারণা নাই, যে কাজ সম্পর্কে আমি জানি না, আমি কোনো কোরআন শরীফও পড়ি নাই, আমি হাদিস শরীফ পড়ি নাই, আমি ফিকহ পড়ি নাই, আমি ফতোয়ার কিতাব পড়ি নাই, তাহলে এই বিষয় সম্পর্কে আমার কি নাই? তাহলে এই বিষয় নিয়ে আমি কেন বলবো?
বলেন না। এই বিষয় নিয়ে আমি কেন বলবো, এই বিষয় নিয়ে আমি কেন কথা বলবো? ইয়া তো আরা দেন করি আলেমের ভুল ধরি বেলা বইতাই ইমাম সাহেব নামাজ পড়াই দিদি এই দে মুসল্লি হলে সাইরে কি ইমামর ফন্দি কি ভুল ওর ইবে এখন বিজ্ঞ আলেমে গিয়ে রে এগুলা এ হাস্য কেন? এটা লজ্জাকর বিষয়, এগুলো হাসার বিষয় নয়, লজ্জার বিষয়। যে বিষয় সম্পর্কে আমার জানা নাই এনে অন্য দিক কি জিবি কোনোদিন কিতাব উল্টোই ন দেখি, ফিস্টে উল্টোই ন দেখি, এনে অন্য দিক আর বাই কতন উন্নি দে বেদাত বেদাত ইতে বেদাত এনলো দূরের দে আছে না, বেদাত উন্নি দে মিলাদুন নবী বেদাত, ইয়ান বেদাত, ফাতিহা বেদাত, জানাজা ইয়ান খবর জিয়ার বেদাত বেদাত বেদাত। যদি হয় ওয়া মা মা'নাল বেদাত, বেদাত কাকে বলে? যদি হয় দয় বেদাত শব্দের অর্থ কি নতুন আবিষ্কারী জানিব দে, যদি উনে দয় বেতন খদ্দু জানিব দে। আচ্ছা তো বেদাত যে নতুন আবিষ্কার বুঝিলাম, ও বেদাত ইয়ান হয় ফকাত জানিব না। সেজন্য ওই আর মানুষ কদন্য আছে না, ওরা খান তো সিলে লেগেই গই এটা দূরের দে খান কি নি গুদে ওটা হান সিলে লেগেই গই তো দূরের কি ওটা দূরের গা কথা হান সিলে তো লেগেই গই তোর খান তোর মাতাল লা আছে দে তারপরে তোর ইচ্ছা দেওয়া আছে দে না উনি এর নদৈর্য আগে অবস্থা স এ মানুষ কত দূরের দূরের কিরে তুই দূরের গা হতে দূরের দেয় তাহলে দূরের দিক কিনলে দূরে নিয়ে হইতে পারে এনে দূরের দে ঘটনা কি এটা করতে পারি বুধে সামনে দূরে দিতে করতে পারি বুধে ঘটনা কি? মানুষের কথা শুনে দৌড় দিয়ে না, ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছে। গরু গাদারে ব্রেন দিই না শোনো মাতে, ব্রেন গরু গাদাকে দিছে দেয় নাই, ব্রেন মানুষকে দিয়েছে, আকল মানুষকে দিয়েছে। সুতরাং আপনি চিন্তা করবেন কোনটা কোন জায়গায় কি আছে, উল্টা সিধা কথা শুনে দৌড় দিয়েন না, আগে একটু শিকার চেষ্টা করেন। দুম ফতোয়া দিয়েন না, উল্টা সিধা কাজ করিয়েন না। নামাজের তালিমগুলা যারা নিছে এদেরকে যদি আমি জিজ্ঞেস করি এগুলা বুখারী শরীফের কোন জায়গার মধ্যে এরকম সিস্টেম আছে আমাকে বলেন। ওনারা তো বুখারী মুসলিম ছাড়া জানে না, বুখারী মুসলিম ছাড়া মানে না ন মাতে বাদ এ রফে এদাইন হদ্দে রফে এদাইন বুখারী শরীফে কোন জায়গা আছে দেখি দেখান। এরা দেখাইতে পারিব অধ্যায় বাবু রফউল ইয়াদাইন অধ্যায় গো দেখাইব, বাবু রফউল ইয়াদাইন রফে ইয়াদাইন করার অধ্যায়। তো রফে ইয়াদাইন অধ্যায় খুললে একটা হাদিসও পাবে না রফে ইয়াদাইন করেছে এরকম। বাংলা বুখারী লই দুইটা লাগবে যায় আগে ভালো করে যদি বুখারী শরীফের নামটা বলতে বলি নামটাও জানবে না। বুখারী শরীফ আমি এক সময় এক জায়গায় গিয়েছিলাম, আমার কথা বুখারী শরীফ আছে, বুখারী শরীফ আমি দাঁড়ান এত দূরে যাই না, আগে একটু নামটা বলেন তো বুখারী শরীফেরই। আমি কে বলছে তোমাকে বুখারী শরীফ? বোখারা এত জায়গার নামে না, বোখারা কির নাম? বোখারা এরকান জায়গার নাম। এটার রহস্য কি জানলে বুঝবেন না। এনে উদু নাম দুধ দিতে ওই হইলাম দে উন্নিদের দূর যিনি লিখছে ওনার নাম কি করতে পারবো না? ইমাম বুখারী হবু দে কি হবু দে মানুষের নাম ইমাম বুখারী না। উল্টা সিধা কাজ কখনো করবেন না, যারা জানে ওনাদের থেকে জেনে নিবেন। ওনার নাম কি জানবে না, উনি হাদিস কিভাবে লিখছে সেটাও জানবে না, এই হাদিস লেখার পিছনের ইতিহাস কি সেটাও জানবে না। এমনি শুধু আমি পড়লে হবে না, এটা সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। উল্টা সিধা কাজ করলে, উল্টা সিধা কথা বললে জিহ্বা কেটে ফেলবে, সেজন্য জবানকে হেফাজত করবেন। আমার নবী হাদিসে পাকে বলছেন যে দিনের শুরুতে যখন বান্দা জাগ্রত হয় ওই শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই জিহ্বা থেকে ফানা চাই। কি থেকে? এই জবান থেকে। জবান থেকে এই জবান আমি তোমার থেকে পানা চাই, এই জবান আমি তোমার থেকে পানা চাই। কেন? তুমি জবানের কারণে জাহান্নামের মধ্যে তো আমরা শাস্তি পাবো।
মায়ের হড়া হাইবু দে জিব্বা হাইবু দে না সোনা মাতের উ তো জিব্বা হাইবু না গোড়া হাইবু সোনা মাতের শরীরের ফুরনো হাইব না। সেজন্য আমার নবী বলছেন যে শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে সমস্ত অঙ্গ জবানকে বলে, এই জবান তুমি তোমাকে হেফাজত করো, তোমার কারণে আমরা আযাবে থাকবো, তোমার কারণে আমরা শাস্তি পাবো। সেজন্য জবান থেকে পুরা শরীর অঙ্গ প্রত্যঙ্গ পানা ছায়। এখন আমরা যেমন ইচ্ছা তেমন করি, যেমন আছে তেমন বলি, শুনছে কথা নিয়ে দৌড়ি, যেই সম্পর্কে আমার কোনো ধারণাই, যেই সম্পর্কে আমার কোনো জ্ঞানেই নাই। খবরদার, জ্ঞান এটা সহজ বিষয় নয়। ইমাম বুখারী বলছেন যে উনি হাদিস কিভাবে লিখছে এটা জানবেন? একটা হাদিসের জন্য কত দূরে দূরে গিয়েছে, কত জায়গা থেকে এই হাদিসগুলো সংগ্রহ করছে, এগুলো জানেন? দুম করে না বাংলা বুখারীকে ভাই না আমল করে ফেলতেছে। হাদিসের অবস্থা জানি না, হাদিসের বেদ জানি না, দুম 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 ফতোয়া দিচ্ছি যে কোন হাদিস খাস, কোন হাদিস না আছে, কোন হাদিস খাস, কোন হাদিস আম না আছে, মনসুখ হাদিস বুঝবে না, দুম দুম বলে দিচ্ছেন যে। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করো। আগেই বললাম ওই যে বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে ইমাম বুখারীর জীবনীতে ইমাম বুখারী বলতে লাগলেন কি, আমি 3 লক্ষ হাদিস, কয় লক্ষ বলে গেছেন, কয় লক্ষ হাদিস, 3 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ হচ্ছেন কয় হাদিস, কয় হাদিস, 1 লক্ষ হাদিস হচ্ছে সহি। একটু মনোযোগ, 1 লক্ষ হচ্ছে কি সহি হাদিস। তাহলে বাকি 2 লক্ষ যেগুলা, এগুলা হচ্ছে গায়রে সহি। আপনাদের মনোযোগ আছে? এটা মুকদ্দমার শুরুতে আছে। ইমাম বুখারী শরীফ যে লিখেছেন, এই মুকদ্দমার শুরুতেই ইমাম বুখারীর জীবনী আলোচনা করেছেন। সেখানে ইমাম বুখারী বলতে লাগলেন আমি 3 লক্ষ হাদিস মুখস্থ করেছি। 1 লক্ষ হাদিস হচ্ছেন কি বলেন, 1 লক্ষ হাদিস, বাকি 2 লক্ষ গায়রে সহি বলেন না, মানে সহি নয় এরকম কয় লক্ষ? তো সহি হাদিস কয় লক্ষ? তো উনি হাদিস মুখস্থ করলেন যে 1 লক্ষ হাদিস মুখস্থ করেছেন সহি, 2 লক্ষ হাদিস মুখস্থ করেছেন যেগুলো সহি নয় সেগুলা। তো সহি নয় এগুলার যদি আমল না হয় তাহলে উনি মুখস্থ কেন করলেন? আমাদের ভাইরা সহি হলে গ্রহণ করবে, সহি না হলে গ্রহণ করবে না। তো জিনার হাদিসকে আপনারা আমল করছেন, উনিও তো গায়রে সহি মুখস্থ করেছেন। আচ্ছা, সহি হাদিস কয় লক্ষ? সহি হাদিস কয় লক্ষ? উনি 1 লক্ষ মুখস্থ করেছেন। 1 লক্ষ না, মুখস্থ উনি করেছেন যে কয় লক্ষ? 1 লক্ষ সহি হাদিস উনি মুখস্থ করেছেন। বুখারী শরীফের মধ্যে কতগুলি আছে হাদিস? তকরার সহ 7000, বারবার রিপিট হয়ে কয় হাজার? 7000। তো উনি তো মুখস্থ করেছেন সহি কয় লক্ষ? 1 লক্ষ। তো বুখারী শরীফে তো আছে মাত্র 7000 তকরার সহ, তাও বাকিগুলা কই? শুধু বুখারী শরীফ মানলে হবে না ভাইজান, ইমামে বুখারী আরো কিতাব লিখেছেন, আগুলো কোথায় যাবে? আজকে আমরা একটু করে এলম শিখে ফতোয়া দিয়ে ফেলতেছি যে আমার নবীর হাদিস, আমার নবীর সাহাবী ছিল 1,24,000। কত? এদিকে বলেন না কত? আমার নবীর সাহাবী ছিল কত? 1,24,000। হাদিস বর্ণনাকারী ছিল 10,000। হাদিস বর্ণনা মানে যিনারা নবীর কাছ থেকে হাদিস শুনেছে সেটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই শুনেছেন বর্ণনা করেছে এরকম কতজন? 10,000। এগুলো মনে রাখবেন। কয় হাজার? 10,000। সেই 10,000 সাহাবী কিন্তু ফতোয়া দেয় নাই, অথচ ওনাদের কাছে হাদিস জানা আছে। ওনাদের কাছে হাদিস বাজে হতা হন না, ওনাদের কাছে হাদিস জানা সত্ত্বেও ওনাদের কাছে হাদিস জানা আছে, এরপরও ওনারা ফতোয়া দেয় নাই। আমার নবীর সাহাবীর মধ্যে ফতোয়া দিয়েছিল মাত্র 8 থেকে 10 জন। মুফতি সাহাবী ছিল, মুফতি ফকি ডিপার্টমেন্টের সাহাবী ছিল 8 থেকে 10 জন। অথচ এখানে একটা মজার বিষয় হচ্ছে, জানার বিষয় হচ্ছে, সবচাইতে ব্যাপক হাদিস যিনি বর্ণনা করেছেন উনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ব্যাপক বেশি হাদিস যার কাছে জানা ছিল। এটার পিছনের রহস্য হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনার মুখস্থ শক্তি ছিল না, ভুলে যেতেন।
নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে এলম দেন, শিক্ষা দেন, আমার স্মরণ থাকে না। আমার নবী একটা চাদর মুবারক নিয়ে এইভাবে করে বাঁধ দিলেন, দোয়া করলেন, বলে এটা তোমার সাথে জড়িয়ে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজের সাথে যখন জড়িয়ে নিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ওই দিন থেকে আমার নবীর একটা হাদিসও আমি ভুলি নাই। তাহলে উনার কাছে সবচাইতে বেশি হাদিস উনার কাছে, শোনো মাতাদের, উনার কাছে সবচাইতে ব্যাপক হাদিস জানা ছিল। এমনকি উনি বলতে লাগলেন, আমাকে আমার নবী যত হাদিস বলেছেন, আমি এই হাদিসগুলোর মধ্যে 3 ভাগের 1 ভাগ আমি কি করেছি, সমাজের কাছে আমি বর্ণনা করেছি, বলেছি, বাকিগুলো আমি বলি নাই। ওগুলা বলতে গেলে শরীয়ত আমার উপর তলোয়ার চালাবে। তাহলে এক প্রকার বলেছেন যে সেখানেও ব্যাপক, সেখানেও কি সবচাইতে বেশি বর্ণনাকারী উনি। তাহলে এরপরও উনি কোনোদিন ফতোয়া দেয় নাই। সুবহানাল্লাহ, উনি কোনোদিন কি দেয় নাই? কেন? কারণ উনি ওই ডিপার্টমেন্টের আলেম ছিলেন। শোনো মাতাদ্দাবাজি, উনি ওই ডিপার্টমেন্টের আলেম ছিলেন। আজকে আমাদের কাছে গায়রিয়ত নাই, আমাদের কাছে তাকওয়া নাই, যার কারণে আমি যেমন ইচ্ছা তেমন ফতোয়া দিয়ে দিচ্ছি। খবরদার, মনে রাখবেন, নবীর সাহাবায়ে কেরামের মধ্যে যাদের কাছে ইলম ছিল, যাদের কাছে মুখস্থ শক্তি ছিল, বর্ণনা করেছেন ঠিক আছে, 10,000 সাহাবী থাকা সত্ত্বেও এই 10,000 সাহাবায়ে কেরাম ফতোয়া দেয় নাই, ফতোয়া দিয়েছিল 8 থেকে 10 জন। সুতরাং যাদের কাছে জানা থাকা সত্ত্বেও ফতোয়া দিচ্ছেন, যাদের কাছে মুফতি ডিপার্টমেন্টের সাহাবী, ওই ধরনের সাহাবীরা ফতোয়া দিয়েছেন, তাহলে আমার কাছে মোটামুটি 8-10টা হাদিসও বলা করে মুখস্থ নাই। আমি এমনি পড়ছি যে এই জায়গার মধ্যে আমি নেমে গেলাম ফতোয়া দেওয়ার জন্যে। তাইলে আমার কাছে কি আমানতদারি আছে? শোনো মাতাদ্দে, আমার কাছে কি আমানতদারি আছে? আমার কাছে কি আল্লাহর ভয় আছে? খবরদার, পৃষ্ঠা নম্বর শুনে পাগল হয়ে যায়েন না, হাদিস নম্বর শুনে পাগল হয়েন না। বিষয়টা কোন প্রেক্ষিতে বলতেছে, কোন জায়গায় বলতেছে, কি কারণে বলতেছে, এগুলা জানতে হবে। এগুলা না জেনে উল্টা সিধা কাজ করতে গেলে নিজেও শেষ, সমাজকেও শেষ করবে। কোরআন হাদিস বোঝা এত সহজ না, কোরআন হাদিস বোঝা এত সহজ নয়। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। যে হাদিস কানা তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা নোট হয়েছে। আমার নবী সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু, ইনি কিন্তু মুফতি সাহাবী ছিলেন। ওই 10 জন 10 জনের মধ্যে উনি একজন ছিলেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে ইয়েমেনের গভর্নর হিসেবে আমার নবী নিযুক্ত করেছে। আপনাদের কষ্ট হচ্ছে? এখন আমার নবী যখন উনাকে ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, তখন উনি তো ওই স্থানে যাবে। তখন আমার নবী উনাকে ডাকলেন, আন্না রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা আরাদা আন ইয়াবআথা মুআযান ইলাল ইয়ামানি ক্বালা কাইফা তাকদি ইযা আরাদা লাকা কদাউন। আমার নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যখন ইয়েমেনের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন, নবীজি ওনাকে ডাকলেন, এ মুআজ, তুমি এদিকে আসো, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর হিসেবে তো নিযুক্ত করলাম, এখন তুমি আমাকে বলো, কাইফা তাকদি ইযা আরাদা লাম্মা কদাআন। ওনার থেকে জিজ্ঞেস করা হলো, সমাজের মানুষ যদি কোনো সমস্যায় পড়ে তোমার কাছে আসে, কোনো মস্তা মসাইল, কোনো ধরনের কঠিন মস্তার যখন বেজে যাবে, তুমি গভর্নরের কাছে আসবেন, তুমি আমিরের কাছে আসবে। সুতরাং তুমি কিভাবে সমাধানের ব্যবস্থা করবা? তুমি, আমার নবী শুধু দায়িত্ব দিচ্ছে না, দায়িত্বটা যথাযথভাবে কিভাবে পালন করবে সেটাও ওনার থেকে আদায় করে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে তো আমি নিযুক্ত করলাম, দেখি তুমি কিভাবে সমাধান করবে। উনি বলতে লাগলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
قال أقضي بكتاب الله يا رسول الله يا حبيب الله